তৃতীয় দিনের মতো নগর ভবনের ফটকে তালা ঝুলছে। অনেক কর্মকর্তা ঢুকতে পারছেন না অফিসে, ফাইল পড়ে আছে আলমারিতে, থেমে আছে 28 ধরনের সেবা প্রদান। বিপুল জনসমাগমের কারণে নগর ভবন সংলগ্ন রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করছেন সমর্থকরা। তারা জানায়, নগর ভবনে মোট 65টি তালা লাগানো হয়েছে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরবাসী এখান থেকে 28 ধরনের সেবা পেয়ে থাকেন। কয়েকদিন ধরে নগর ভবন অবরুদ্ধ থাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ। সোমবার সকাল থেকে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। শনিবার রোববারও প্রায় একই অবস্থা ছিল। ডিএসসিসির পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমেও চলছে অচল অবস্থা। উনি যে নতুন বাংলাদেশের যেই স্বপ্ন দেখিয়েছিলেন, জুলাই বিপ্লবে আমরা যে আন্দোলন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, কিন্তু এখানে আজকে এসে এই স্বপ্নটা ভেঙে গিয়েছে। নগর ভবনের গেটে তার যে ব্যানার ফেস্টুন, তার বিএনপির যে ব্যানার ফেস্টুন, এটা আমরা কখনোই কাম্য নয়। ওনাকে সবাই চায়, আমরাও চাই, আমাদের প্রজন্মও চায়। উনি ওনার বাবার মতো, ওনার বাবার প্রতিশ্রুতি উনি। নগরবাসী অধীর আগ্রহে বসে আছে, তারা নগরের সেবা পাচ্ছে না, তারা ট্যাক্স বলেন যাবতীয় সব কিছু পরিশোধ করতেছে। যতক্ষণে তাদের আমাদের দাবি দেওয়া না মানা হয়, ততক্ষণ আমরা রাজপথে থাকবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন নগর ভবনে সেবা নিতে 5 থেকে 7,000 মানুষ আসেন। তবে এখন সবই বন্ধ। আবার কোরবানির ঈদ উপলক্ষে ডিএসসিসি এলাকায় অস্থায়ী পশুর হাটের এ পর্যন্ত 5টির ইজারা সম্পন্ন হলেও 4টি এখনও বাকি। রাজস্ব বিভাগ জানায়, নাগরিকরা ভবনে এসে হোল্ডিং ট্যাক্স দিতেন। আন্দোলনের কারণে এখন সেটিও বন্ধ। এছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন, জন্মমৃত্যু, ওয়ারিশ সনদ সহ সব কাজই বন্ধ। ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী মনসুর বলেন, এ সময়টাতে সবার বেতন বোনাসের ফাইলপত্র প্রস্তুত করতে হয়, আবার ঠিকাদারের বিলও দিতে হয়। এরকম চললে সবকিছু কঠিন হয়ে পড়বে। ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, কয়েকদিন ধরে কোনো সেবা দিতে পারছি না, ফাইলপত্র বের করতে পারছি না। এদিকে ডিএসসিসির মেয়র পদের বিষয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, হাইকোর্টে করা রিটের রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনি ও দাপ্তরিক করণীয় ঠিক করবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।